ও ভাই এক পা গোস্ত বিক্রি করবেন? এক ফা গোস্ত বেশি না। ও ভাই এক পা গোস্ত বিক্রি করবেন না, তাহলে ওই কট্টুক বিক্রি করেন। কটুক মানে? আমি তো 10 কেজি বিক্রি করি, 20 কেজি বিক্রি করি, তুই কটুক নিবি? ও ভাই ওই 10 কেজি 20 কেজি নেওয়ার সামর্থ্য তো আমার নাই। আমার ওই 250 গ্রাম দিলেই হবে। আপনি আমার 250 গ্রাম দেন, আমি ওই বাড়িতে চলে যাব। ওই বেটা, তোরা কইছি না এক পা গোস্ত বিক্রি করি না, সর্বনিম্ন আধা কেজি নিতে হইব। ও ভাই ওই আধা কেজির টাকা নাই। আধা কেজির টাকা যদি ভাইয়া না থায়, ভাইয়া তুই বাইর যাও গা, গোস্ত খান লাগতো না। ও ভাই ওই আমার মা ওই কইছিল যে বাবু বাজারে গেলে ওই আসার সময় একটু গোস্ত আনিস, মায়ের গোস্ত খাইতে মন চাইছে। আমার ভাই ছোটটা ওই হেফজোখানায় পড়ে, সারাদিন মারে জ্বালায়, কয় যে সারাদিন শুধু ভর্তা আর শাক, ভর্তা আর শাক, এছাড়া কোনো তরকারি দেয় না। তা আমার ছোট ভাইটা ওই হেফজোখানায় পড়ে। আমার ভাই কিন্তু সামনের বছর কোরআনের হাফেজ হয়ে বাইর হইব। কইছিল যে মা ওই ভাইয়েরে কয়েন একটু গোস্ত আনতে, মাছ মাংস কতদিন খায় না। অন্ত ওই এমন সময় ফোন দিছে, আমি আলু, ওই চাউল, ডাল, ওই যে রসুন কিনা ফেলছি, আমার টাকাও তো শর্ট। এখন তো ওই টাকাও ফুরিয়ে গেছে, নইলে তো আধা কেজি নিতাম। আপনি এক কাজ করেন, আপনি আমাকে ওই 250 গ্রামই দেন দেন। ওই বেটা, কানে কি কম হনস? কইলে কি কানা যায় না? কতবার কইছি তোর এক পা গোস্ত বেশি না, এক পা বেচলে তো লস। সর্বনিম্ন নিতে হইলে আধা কেজি নিতে হইব, নাইলে তুই যা। ও ভাই আধা কেজি কেন? আমার সামর্থ্য থাকলে আমি 5 কেজিই নিতাম। বাবুরে তুই যা যা, তোল্লা বলি না, কাস্টমার ডিস্টার্ব ফিল করতেছে। ভাই কয় টাকা কামাই করি কোন তো? মাঠে ঘাটে কাজ করে কয় টাকা পাই? আমরা গরিব মানুষ ভাই, গরু গোস্ত সবসময় খাইতে পারি না। পুরো সংসার আমার উপরে, আমার বাপ নাই, নিজের এই হাতেই সংসার চালাই। ছোট ভাইটারে হেফজোখানায় পড়াইতেছি, আব্বারে কথা দিছিলাম ছোট ভাইটারে আমি হাফেজ বানামু। কত কষ্ট করে সে ফজরের সময় উঠা কোরআন শরীফ পড়ে, প্রত্যেকটা দিন মারে জ্বালায়, একটু গোস্ত খাইবো কইয়া। অনেক আশা নিয়ে ভাই আপনার কাছে আইছি। এখন আপনি যদি বিক্রি না করেন তাহলে কি আর করার? বাবুরে আবেগ দিয়ে দুই চলে না, ইয়ানো ব্যবসা করতাম বলছি, তোর আজারের কথা শুনতাম না। ও ভাই ওই আধা কেজি গোস্তের দাম কত? 400 টাকা। ও ভাই আমি গরিব মানুষ, আমার লাগে কিছু টাকা কম রাখেন। যা, তোল্লা 350 টাকা। ও ভাই 250 টাকা দিই। ওই বেটা তুই যাবি? গোস্ত কিনবো না? যাই আনতুন, আর মন চাইতেছে তোর আড্ডি দিয়ে হিড়ি মতো ভাঙিয়ে ভাই, যাই আনতুন। ওই বেটা তোতে গুছতে বেচতাম না, যা যা যা, তুই এনতাই যা। বাবুরে এমনি বেচা কিনে নাই। আচ্ছা 300 টাকা রাখবেন। সর সর সর। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কতদিন আর আমরা দোকানে আইছেন, চা ঠান্ডা কিয়া না খাইবেন? না, এসবের প্রয়োজন নেই। ভাইয়া কিভাবে আপনার হেল্প করতে পারি? কিয়া লাগবে আপনার ভাইয়া? বাড়িতে হঠাৎ করে মেহমান আসছে, তুমি আমার 5 কেজি গোস্ত দাও। আরে গোস্ত তো দিও, আগে কোন কিয়া খাইবেন? না না, এখন কিছু খাবো না, একটু তাড়া আছে, তুমি আমাকে তাড়াতাড়ি দাও। ঠিক আছে ভাইয়া, আপনি কোনো চিন্তা করেন না, আপনারা আমি সিনার মাংস দিতেছি। ওই বেটা খাড়াই থাইস না, এতে যা। ওই বাইরে ভালো দেখে 5 কেজি সিনার মাংস দে। ঠিক আছে দিতাছি। ভাই আমগো রেগুলার কাস্টমার। আর বাবুরে খাড়াই থাইস না, তুই যা যা যা, 250 গ্রাম বিক্রি করি না। এক কাজ করে লোকটার কাছে হেল্প চাই ভাই। আপনি তো 5 কেজি গোস্ত নিবেন, আপনি একটা কাজ করবেন, ওই 5 কেজি 250 গ্রাম নেন, তাইলে আমি আপনারে 250 গ্রামের টাকা দিয়ে দিবনি। ভাই মাংসের দাম তো বেশি, 250 গ্রাম কি ওরা দিব? ওই বেটা তুই ওনার লগে কিসের কথা কস? তুই জানো উনি আমাদের বিএপি কাস্টমার, কিসের কথা কস ওনার লগে? ও ভাই ওই উনি তো 5 কেজি গোস্ত নিব, এক কাজ করেন ওনারে 5 কেজি 250 গ্রাম গোস্ত দেন, তাইলে আমি ওই 250 গ্রামের টাকাটা দিয়ে দিলাম। ব্যাপারটা ভালো হয়েছে না? আপনারা ভালো বুদ্ধি দিছি না? হ্যাঁ এটা ভালো বুদ্ধি। তুই জানো উনিকে, উনি সবসময় আম করতে গুস্ত নেয়। থাক চিল্লাইও না, এদিকে আসো। শুনো, এই বাজারে কেউ 250 গ্রাম গোস্ত বিক্রি করে না, তুমি আধা কেজি নাও। আরে ভাই 5 কেজি মাংস আগে মাফি দে, ল ফল 3 বার। বড় ভাই কইলাম যে আপনারা একটু চা পানি খাইতেন। না এখন সময় নেই, বাড়িতে একটু তাড়া আছে তো, মেহমান আইছে। তো ঠিক আছে ভাই, আইসেন, সর 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 সর, খাড়া চাইস না, যা ভাই আবার আইসেন। আচ্ছা। ওই বেটা তোর কইছিস কথা কেন জানা কেন? সর সর যা। বাবুরে বাজারে কেউ এক পা বিক্রি করতো না। ঠিক আছে ভাই আপনি মাফেন, আমার আধা কেজি গোস্তই দেন। অনে না যাই, তুই লাইনে আইসো, দাঁড়া তোরা দিতেছি। হ ভাই টাকা থাকলে সবই ঠিক। কই ব্যাগদর? হায় আল্লাহ, উনি আমারে গোস্ত দিতেছে নাকি আড্ডি দিতেছে? ও ভাই আপনি এটা কি দিলেন? হায় আমার তো মাথা ঘুরাইতেছে। 2 পিস গোস্ত, যার মধ্যে সব দিয়ে চর্বি ছাড়ার কিছুই নেই, আর একটা আড্ডি দিচ্ছেন, এটা কি দিচ্ছেন? হ্যাঁ আমি কি আপনার কাছে ভিক্ষা চাইছি? কোন আমি তো টাকা দিব আপনারে। ও মা গো, বড় বড় কথা। এই বাজারে কেউ আধা কেজি বিক্রি করে না, আমি তো তোর আধা কেজি দিছি।
এ ভাই আপনি এটা কি কইতাছেন? আপনার আমি এত করে কইলাম যে আমি টাকা দিয়ে কিনবো, আপনি আমার গোস্ত দেন। আধা কেজি তো নিলাম, আপনার কথাই তো শুনছি। আপনি পারলেন এই গরিবের ঠকাইতে? আপনি এটা কি দিলেন ভাই? একটা তো চর্বি দিছেন 2 পিস গোস্ত, আর এটা হাড্ডি, এটা দিয়ে খামো? এটা আমি খামো নাকি আমার বাইরে খামো নাকি আমার মা খাইবো? হ্যাঁ, আমি তো আপনার কাছে ভিক্ষা চাই নাই, গোস্ত চাইছি। আপনি 250 গ্রাম বিক্রি করবেন না ভালো কথা, আপনার কাছে তো আমি টাকা দিয়ে কিনছি, আপনি আমার হাড় দিলেন কেন? বেশি তালিমালি করবি, তোর কাছে গুছতে বেচতাম না। ভাই আপনি এমন ভাবে কথা কইতেছেন মনে হয় যে আমরা মানুষ না। আমি কি আপনার ক্ষতি করছি? আপনার কাছে তো ভিক্ষাও চাই নাই, আমি টাকা দিয়ে কিনবো, তারপরও এত কথা বলেন কেন আপনি? আমরা গরিব, কিন্তু আমাকে রুতু গরিব না। কত আশা নিয়ে ভাই আপনার কাছে আইসি 250 গ্রাম গোস্ত কেনার জন্য। হ্যাঁ, আপনি 250 গ্রাম বিক্রি করবেন না, আপনার কথা শুনেই তো ভাই আধা কেজি কিনছি। এখন আধা কেজির মধ্যে যদি 250 গ্রাম আড্ডি থাকে তাহলে আর কি হইলো ভাই? আমরা গরিব হইতে পারি কিন্তু ভিক্ষা করি খাই না। ও ভাই বুঝি, গরিবের উপরে ভাই সবাই জুলুম করতে পারে। হায় রে মানুষ, বড় লোকের সবাই কিছুই কয় না। ওই বেড়া আসার পরে তো ভাই আপনি ওই বেড়ার চা খাওয়ান, ঠান্ডা খাওয়ান, বসতেও কইছেন ওই বেড়া আপনার রেগুলার কাস্টমার। গরিবের সম্মান নাই, আর আমরা 6 মাসে 9 মাসে আসি গোস্তের লাইগা। ভাই পারবেন শুধু আমগো উপরে জুলুম করতে ভাই? আমরা গরিব না এই কারণেই, আমগো লাগে তো আপনার কোনো মায়া দয়া নাই। যারা ক্ষমতাবান হ্যাগর আপনারা সম্মান করে, ভয় কিছু বলেন না, অথচ আল্লাহরই ভয় পান না, কারণ আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। আর আমরা গরিব, আমগুর উপরে জুলুমি করতে পারবেন, যা ইচ্ছে তাই বলতে পারবেন। এই যে জোর খাড়াই হাড্ডি দিয়ে দিছেন, এখন আবার কইতেছেন গোস্তে বিক্রি করবেন না ভাই। তবে একটা কথা মনে রাখেন ভাই, কার উপর জুলুম করিয়েন না, ঠিক আছে? কার উপর জুলুম করলে আল্লাহ সহ্য করব না, কথাটা মাথায় রাখিয়েন। দেখেন ভাই, আল্লাহ কিন্তু এটা সহ্য করব না। আপনার বদদোয়া দিব না ভাই, আল্লাহ আপনার ভালো রাখুক। আমি দোয়া করি আপনার ব্যবসা আরো বড় হোক, ঠিক আছে? কারণ ভাই আমরা তো গরিব, আমগো দাম নাই, আমগো লাগে অপমান, অপদস্থ, গোস্ত ছাড়া হাড্ডি এগুলোই তো বরাদ্দ। আল্লাহ খুশি হয়ে আমগো গরিব বানাইছে, সম্মান আমগো কোপালে নাই। ইরে যাসন, যা যা লিখসার দিস যা। ঠিক আছে ভাই, যাইতেছি গা। তো খায় কিলে যা যা, বেশিক্ষণ থাকলে মারি খাবি। গোস্ত আধা কেজি টিয়া দিই এনতে বিদায়। ধরেন ভাই আপনার টাকা। ওইসে যা যা। ওদের কাছে আমাদের একটু সম্মান নেই, আমাদেরকে ওরা ডাস্টবিন মনে করে। প্রত্যেকে যা ইয়ে এসব বাজারের কাস্টমার। হায়রে জীবন, গরিবের জন্য শুধু অপমান, অপদস্থ, গোস্ত ছাড়া হাড্ডি এগুলোই বরাদ্দ। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা কিনা তাদের দোকানে গরিব কাস্টমারদেরকে দেখলে তারা মানুষই মনে করে না, তারা এত খারাপ ব্যবহার করে যেটা কলিজায় লেগে যায়, খুব কান্না পায়। আমাদেরও তো মনে চায় একটু গরুর গোস্ত খেতে। আমরা কি মানুষ না? একটা কথা সবসময় মনে রাখবেন, গরিব আছে বলেই আজ বড়লোকের এত সম্মান, এত ইজ্জত। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।